Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa. Amma ba'd, fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Hunafa'a lillahi ghaira musyrikina bihi wa man yushrik billahi faka'annama kharra minas samaa'i fatakhtafuhu at-tayru aw tahwi bihi ar-rih fi makanin sahih. Dzalika wa man yu'azzim sya'airallahi fa innaha min taqwal qulub. Lakum fiha manafi'u ila ajalin musamman summa mahilluha ilal baitil atiq. Sadaqallahul azim. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam ma min ayyamin al-'amalu as-salihu fihinna ahabbu ila Allah min hadhihi al-ayyam, yani ayyamul 'ashr. Qalu walal jihadu fi sabilillah. Qala walal jihadu fi sabilillah illa man kharaja bi nafsihi wa malihi falam yarji' minhuma bi syai' aw kama qala alaihi salatu wassalam. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হজের উদ্দেশ্য নিয়ে আলোচনায় ছিলাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হজের অন্যতম উদ্দেশ্য মৃত্যু, কিয়ামত, পরকালকে স্মরণ করা। আর দ্বিতীয় উদ্দেশ্য আলোচনা করেছিলাম
হজের যতগুলো বিধান আছে এই বিধানগুলো বাহ্যিকভাবে মানুষ কোনো যুক্তি খুঁজে পাবে না। তওয়াফের যুক্তি কি, কেন আমরা তওয়াফ করব? সফা মারওয়ার মাঝে আমরা কেন দৌড়াবো? শয়তানকে কেন পাথর মারবো? আরাফার ময়দানে কেন থাকবো? বাহ্যিকভাবে কোনো মানুষ যুক্তি খুঁজে পাবে না। আর এটা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দেন যে আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা বিজ্ঞানী, আল্লাহ তাআলার কোনো কাজ যুক্তি ছাড়া হয় না। এই কথা বিশ্বাস করা যেমন আমাদের ফরজ, এমনিভাবে আল্লাহ তাআলার সকল বিধানগুলো আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, বুঝে আসুক বা না আসুক, এই আল্লাহ তাআলার সকল বিধানগুলো সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। এটা হজের অন্যতম উদ্দেশ্য। আমি বুঝি আর না বুঝি, যেভাবে আমি তওয়াফ করতেছি, রমিয়ে জেমার করতেছি, আরাফার ময়দানে অবস্থান করতেছি, এমনিভাবে সকল বিধান, আমার ঘুষ ত্যাগ করা, সুদ ত্যাগ করা, আমার পর্দা করা, এই সকল বিধানগুলো এগুলো আমার আল্লাহ তাআলার সামনে আমার নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। আর যে কোনো আমল ভালো, আমরা যে বলি ভালো আমল, আমলে সালেহ, নেক আমল, নেক আমলের দুইটা শর্ত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মরণকে সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষের জন্ম দিয়েছেন, এমনিভাবে তার মৃত্যুও ঠিক করে রাখছেন। এই জীবন মরণ আল্লাহ তাআলা তৈরি করেছেন কেন? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের কে কত বেশি ভালো কাজ করতে পারছো, কে কত ভালো কাজ করতে পারছো, এই পরীক্ষা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে ভালো কাজ কাকে বলে। এই ভালো কাজের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ভালো কাজটা কি? তাফসীর ইবনে কাসির বলেন, লা ইয়াকুনুল আমালু হাসানান ইল্লা আন ইয়াকুনা খালিসান লিল্লাহ আলা শরিয়াতিন নবী, যে কোনো কাজ ভালো হবে না যতক্ষণ না তার মধ্যে দুইটা শর্ত পাওয়া যাবে। একটা শর্ত হলো যে সেই কাজটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হইতে হবে, অন্য কারোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্য ছাড়া। আমরা অনেক সময় কাজ করি কোনো উদ্দেশ্য ছাড়া, সবাই করে আমিও করলাম, সবাই মসজিদে 10 টাকা দেয় আমিও দিলাম না। আমলটা ভালো হওয়ার জন্য শর্ত হলো যে এই কাজটা আল্লাহকে খুশি করার জন্য আমি করতেছি। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছেন তুমি আত্মসমর্পণ করো, قال أسلمت لرب العالمين, ইব্রাহিম আলাইহিস সালাম অকপটে বলেছেন আমি উভয় জগতের পালনকর্তা আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করার আদেশ আল্লাহ তাআলা করেছেন যে তোমার ছেলেকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করেন নাই যে ছেলেকে, নিজের এত আদরের ছেলে, তারে জবাই করব। আসলে কি এটা আল্লাহ আদেশ করছেন না করেন নাই, না কি? কোনো দ্বিধা করেন নাই, সাথে সাথে হে আল্লাহ আপনার আদেশ আমি পালন করে ফেললাম, বুঝে আসুক বা না আসুক। এই জন্য প্রথম শর্ত হলো যে আল্লাহর জন্য কাজ করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো ইত্তিবাআন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাজটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী হতে হবে, আদর্শ অনুযায়ী হতে হবে। আমি কাজ করলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজের মধ্যে যে বিধান আছে
অজু করে নামাজ পড়তে হবে, অজু করলাম না, এই নামাজ কি নামাজ হবে? অথবা আমি নামাজ পড়লাম, আল্লাহ কি সেজদা করতেছি, কিন্তু সেজদা আমি করতেছি যখন সূর্য উঠতেছে, এই নামাজের দ্বারা কোনো সওয়াব হবে? বরং গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আম্মা হাদাল বাইত মিন কাসবিল হারাম শুখিসা ফি গায়রি তাআতিল্লাহ, যে এই আল্লাহর ঘর হজ, যে হজের ইচ্ছা করলো কিন্তু সে এই হজটা করতেছে অবৈধ টাকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় এমন, মুসনাদে বাজ্জার মুজাম্মা জাওয়ায়েদের মধ্যে হাদিসটা আছে যে হজ করতেছে অবৈধ টাকা, অবৈধ উপার্জনে, শুখিসা ফি গায়রি তাআতিল্লাহ, তার এই কাজটাই, এই হজটাই আল্লাহর আনুগত্যের বাইরে হবে, আল্লাহর অবাধ্যতায় হবে। সে হজ করতে যাচ্ছে, আমাদের সমাজে আমরা খুব অনেকেই পাবো হজ করতে যাচ্ছে, হাদিসা পবিত্র পবিত্র কাজ করতে যাচ্ছে, আমরাও চিন্তা করি আল্লাহর জন্যই আমি হজ করতে যাচ্ছি। এখানে আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে হজ করতে যাচ্ছে কিন্তু রাসূলের বিধান নাই, বৈধ উপায়ে, বৈধ উপার্জনে, বৈধ টাকায় তার হজ করতে যাওয়ার কথা। সে যদি অবৈধ টাকায় হজে যায় তাহলে এই ভালো কাজ আর ভালো কাজ হবে না, এটা অবৈধ কাজ হয়ে যাবে, এটা গুনাহের কাজ হয়ে যাবে। এই হাদিসের মধ্যে আরো বলেন, ও আম্মা ইদা বাই ও আম্মা ওমান আরাদা আল হাজ্জা ওয়া ওয়াদা রিজলাহু ফির রিকাবি ফামবাআতাত বিহির রুকাব, সে হজ করার নিয়তে ইহরাম বেঁধে সে বাহনে উঠছে, আর বাহনও চলা শুরু হয়েছে, হজের সে রওনাও করছে। হজে বাহনে উঠে সে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষক তাকে ঘোষণা দেয়। সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক অর্থ হে আল্লাহ আপনার দরবারে আমি হাজির, আপনার খুশি করার জন্য আমি হাজির, সব কিছু ত্যাগ করে আপনার দরবারে আসছি। তখন আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা করে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার আল্লাহর কাছে হাজিরি আল্লাহ তাআলা কবুল করতেছেন না, তুমি আল্লাহর কাছে উপস্থিত হয় আল্লাহ খুশি হচ্ছেন না। কেন? জাদুকা হারাম, তোমার পাথেয় উপার্জন হারাম, কাসবুকা হারাম, তোমার সম্বল হারাম, রাহিলাতুকা হারাম, তুমি যেই বাহনে করে আমার দরবারে আসতেছো এই বাহনও হারাম, তোমার পোশাক হারাম। অতএব তুমি আশায় আমি খুশি হচ্ছি না, বরং তুমি আশায় আমি আরো বেজার হচ্ছি। আর এর বিপরীতে ওমান হাজ্জা বিকাসবিল হালাল, আর যে হজের উদ্দেশ্যে বৈধ টাকায় রওনা করছে, ওয়াদা রিজলাহু ফি রিকাবিহি, বাহনের মধ্যে পা রাখছে, আর বাহনের উপরে উঠে সে বলা শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির, আপনার খুশির জন্য হাজির। তখন নাদাহু মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে এক ঘোষক ঘোষণা দেয়, ফেরেশতা বলে লাব্বাইক ওয়া সাদাইক কাদ আজাবতু, যে তুমি আল্লাহর দরবারে হাজিরি দিতেছো, আল্লাহ তাআলা খুশি হইতেছেন, তুমি আল্লাহর খুশির জন্য কাজ করতেছো, আল্লাহ খুশি হয়েছেন। কাদ আজাবতু, তোমার সকল আমলগুলোকে আমি কবুল করে নিলাম, আল্লাহ তাআলা কবুল করে নিছেন। কেন? জাদুকা হালাল, তোমার পাথেও হালাল, ওয়া সিয়াবুকা হালাল, তুমি যে ইহরাম বাঁধছো এই ইহরাম হালাল, ওয়া রাহিলাতুকা হালাল, তুমি যে বাহনে চড়ছো এই বাহন হালাল। ফারজি মা'জুরান গায়রা মা'জুর,
অতএব তুমি হজ করতে থাকো আর হজের প্রতিটা আমলের দ্বারা সওয়াব পেতে থাকো। আর ওই আগের লোকরে কি বলছে, ফারজি মাজুরান গায়রা মাজুর, তুমি হজ করতে থাকো আর হজের প্রতিটা আমলের দ্বারা গুনাহ কামাইতে থাকো। আর যে বৈধ উপায় গেছে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে তুমি হজ করো আর হজের প্রতিটা আমলের দ্বারা তুমি সওয়াব কামাইতে থাকো। ও আবশির বিমা ইয়াসুরুক, সুসংবাদ গ্রহণ করো যাতে তুমি খুশি হও। তো এই জন্য যে কোনো আমল ওইটা ভালো আমল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আল্লাহর খুশির জন্য হইতে হবে, আর দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতো হইতে হবে। এই দুইটা যদি না হয় তো সেই কাজটাকে আমরা ভালো আমল বলতেও পারবো না, আর আল্লাহর দরবারেও সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে আমার এই দুইটা কাজ আছে কিনা। তারপরের বিষয়টা আমরা এখানে বললাম যে আমার বুঝে আসুক বা না আসুক, আমি সব কিছু আল্লাহর খুশির জন্য করব। কিন্তু সাথে সাথে আমাকে এই বিশ্বাস অন্তরে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে যত আদেশ করেন সকল আদেশ আমার উপকারের জন্য করেন। আল্লাহ তাআলা যত বিধান আমাকে দিয়েছেন সকল বিধান আল্লাহ তাআলা আমার উপকারের জন্য দিয়েছেন। ইন্নাল্লাহা হাকীমুন আলীম। এই জন্য হজের মধ্যে যতগুলো বিধান আছে সকল বিধানগুলো আমার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমি বুঝি আর না বুঝি আমি এগুলো করে যাব, কিন্তু এগুলো সব আমার উপকারের জন্য করছে। তৃতীয় বিষয় যেটা, হজের বিধানের দ্বারা আমাদের শিক্ষা, হজের আমলগুলোর দ্বারা আমাদের শিক্ষা। আমরা যখন হজে বের হয়, আমাদের কোনো ভাই আত্মীয় স্বজন যখন হজে বের হয় তখন সে সমস্ত কাপড় চুপড় তার খুলতে হয়। একটা সাদা, উপরে একটা সাদা চাদর আর নিচে আর একটা সাদা চাদর, এহরাম বাঁধতে হয়। সে একজন মন্ত্রী, সেও এহরাম বাঁধবে। সে একজন প্রধানমন্ত্রী, তাকে হজ করতে হলে সেও এহরাম বাঁধবে, উপরে একটা চাদর নিচে একটা চাদর। সে একজন কোটিপতি, সে সবসময় উন্নত মানের ব্র্যান্ড ছাড়া কখনো জামা পরে না। তাকে যদি হজ করতে হয় তাকেও ওই উপরে একটা সাদা জামা, উপরে একটা সাদা চাদর, নিচে আর একটা সাদা চাদর। সে সবসময় দামি দামি জুতা পরে, কিন্তু তাকে কোনো জুতা পরা যাবে না, স্যান্ডেল পরতে হবে যেখানে কোনো সেলাই থাকবে না। বিভিন্ন ধরনের পোশাক আশাক সে পরে, কিন্তু সে কিছুই পরতে পারবে না। এই সব কিছু বাদ দিয়ে তাকে সাদা কাপড় পরে সেখানে হাজিরা দিতে হবে। এর দ্বারা আমি আল্লাহর সামনে উপস্থাপন করি, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আমার একমাত্র আপনার গোলামই সাজে। কারোর সাথে অহংকার করা আমার সাজে না, কারোর সাথে বড়লোকি দেখানো আমার সাজে না, কারোর সাথে আমি তোমার চেয়ে বড়, তুমি ফকিরের জাত, আমি ধনীর জাত, এই জাতাজাতি আর এই বর্ণবাদী, এই বৈষম্য, এটা আমার সাজে না। আমি আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছি, এই হজের মধ্যে সবচেয়ে বৈষম্যহীনতা, যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বড় লোক ছোট লোক, মন্ত্রী এমপি, ধনী গরিব, কোনো ভেদাভেদ নাই। সবাই আমরা মানুষ, পুরুষ মহিলা সবাই আমরা মানুষ। এই মানবতার স্লোগান দেওয়ার জন্য হে আল্লাহ আমি হজে যাচ্ছি। আজকে সারা পৃথিবীতে দেখবেন যত ধরনের অকাম কুকাম পৃথিবীতে চলে, সমস্ত অকাম কুকাম মানবতার স্লোগান দিয়ে। কিছুদিন আগে নারী কমিশন, যেগুলো সমস্ত ধর্মের মধ্যে অবৈধ জিনিস, বিকৃত জিনিস, রুচিহীন জিনিস,
পতিতাবৃত্তি একটা ভালো কাজ নাকি? নিজের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো যে মানুষকে খাওয়ানো, এর পিছনেও স্লোগান দেওয়ার অনেক মানুষ। এই মানুষগুলো কেন পাইছে? আমরা মানবতার দাবি করি, আমরা বৈষম্যহীনতার দাবি করি, পুরুষের ক্ষমতা ভেঙ্গে আনবো সমতা। তাদের স্লোগানের মধ্যে একটা স্লোগান এই নারী কমিশনের, পুরুষের ক্ষমতা ভেঙ্গে আনবো সমতা। অথচ এই নারী সে এইটা বুঝে না, তার মাথায় এতটুকু কেউ বুঝাইতে পারে নাই যে এই পুরুষ, এই স্বামী তোমার ভরণ পোষণ, তুমি অসুস্থ হয়ে যখন থাকো, তুমি যখন বাচ্চা লালন পালন করো, কোনো কাজই তুমি করো না, এই স্বামী তোমার সমস্ত ভরণ পোষণ সব কিছু করে যাচ্ছে, সব কিছু খেদমত তোমার করে যাচ্ছে। আর যেই সকল সমাজে এই একজন নারীর জন্য একজন পুরুষের সেবা যেই সকল সমাজে নাই, এই সকল সমাজগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আপনারা পরিসংখ্যান দেখলে দেখবেন, জাপান একটা উন্নত রাষ্ট্র, জার্মানি শিল্প বৈপ্লব একটা উন্নত রাষ্ট্র, কিন্তু তাদের অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের আর্মির অবস্থা ভয়াবহ রকম নিম্ন পর্যায়ে গেছে। কেন? কারণ তাদের দেশে ওই পারিবারিক কাঠামো ভেঙে পড়ছে। মেয়ে বিয়ে করেন, আমি বিয়ে যখন করব আমার পেটে বাচ্চা হবে, আমারে খাওয়াবে কে? পুরুষ বলে তোমার অর্ধেক আমার অর্ধেক, তার দায়িত্ব কেউ নেয় না, তো কেন সে পেটে বাচ্চা নিবে? ভয়াবহ রকম অবস্থা। এই পারিবারিক বন্ধন এই ইউরোপ আমেরিকায় যেই সব জায়গায় পুরোই ভেঙে পড়ছে, তাদের অবস্থা খুবই খারাপ। জাপানের কথা বলে যে সেখানে তাদের আর্মির মধ্যে শৃঙ্খলার সাথে দেশ রক্ষার জন্য কাজ করবে এরকম মানুষই পাওয়া যায় না। কারণ পরের প্রজন্ম নাই, পরের প্রজন্ম বিলীন হয়ে যাওয়ার পথে। স্বামী থাকে আলাদা, স্ত্রী থাকে আলাদা। অর্থাৎ এই ইসলাম আমাদেরকে বৈষম্যহীনতা শিখায় এই হজের মাধ্যমে। হজের মাধ্যমে শিখায় যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আরাফার ময়দানে পুরুষকে যেমন থাকতে হবে, নারীকেও সেখানে থাকতে হবে। পুরুষকে যেমন খোলা আকাশের নিচে থাকতে হবে, নারীকেও সেখানে থাকতে হবে। তওয়াফের ভিড়ের মধ্যে পুরুষকে যেমন ওই ভিড়ের মধ্যে তওয়াফ করতে হবে, নারীকেও সেখানে তওয়াফ করতে হবে। সফা মারওয়ার মাঝখানে দৌড়ানো, পুরুষকে যেমন দৌড়াতে হবে, নারীকেও সেখানে দৌড়াতে হবে। পাথর মারার ক্ষেত্রে, শয়তানকে পাথর মারার ক্ষেত্রে প্রচণ্ড ভিড়ে পুরুষকে যেমন মারতে হবে, নারীকেও তেমন মারতে হবে। যে মনে হয় এই নারীদের হজকে মনে হয় ইসলামে অনুৎসাহিত করা হয়েছে, কারণ এখানে তো পুরুষ অনেক ভিড়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদুকুন্না আল হজ, হে মহিলারা তোমাদের জিহাদ হলো। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, পুরুষরা তো জিহাদ করে, যুদ্ধ করে, মহিলারা তো যুদ্ধ করতে পারে না, পুরুষের চেয়ে তো কম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তোমাদের জিহাদ, তোমাদের উপরও জিহাদ ফরজ, কিন্তু তোমাদের জিহাদ হলো হজ করা। এই হজ হলো তোমাদের জন্য জিহাদ। এই হজের দ্বারা এই বৈষম্যহীনতা আমাদের শিখায়। এখন এইখানে একটা বিষয় আসে, হজের মধ্যে যখন এই নারী পুরুষ সবই বৈষম্যহীন, তো পুরুষ সে অর্ধেক উলঙ্গ থেকে, অর্থাৎ ডান কাত তার খালি থাকে এবং মাথায় কিছু পড়তে পারবে না, উপরে একটা চাদর, নিচে একটা চাদর। তো নারীকে কেন পুরুষের মতো করা হইল না? নারীকেও কেন অর্ধুলঙ্গ বানানো হইল না? আপনারা যে বৈষম্যহীন করতে চান, আপনারা বলেন যে ইসলামে বৈষম্যহীন সমাজ,
বৈষম্য দূর করার একটা শিক্ষা এই হজের মাধ্যমে শেখানো হইতেছে। তাই বৈষম্য কেমনে দূর কেমনে হইল? পুরুষ পড়তেছে ছোট জামা আর নারী পড়তেছে বড় জামা। কারণ আপনি যদি কোনো নারীকে, আপনার মা বোনকেও যদি বলেন পুরুষ এরকম অর্ধ উলঙ্গ হয়ে হজ করে, তোমাকে অর্ধ উলঙ্গ হজ করবে? কেউ করবে? কারণ এই স্বাভাবিক মানসিকতা আল্লাহ তাআলা যে পুরুষ এবং নারী দুইজনকে যে আলাদা বানিয়েছেন প্রাকৃতিকভাবে, কিছু যে পার্থক্য আছে, এই পার্থক্যটা যেরকম তাদের মানসিকতায় মেনে নেয়, এরকম বাস্তবতায় মানানোর জন্য এই বিধানের মধ্যে, পোশাকের মধ্যে শুধু আলাদা করা হয়েছে। সব এক। তওয়াফও পুরুষ করতে হবে, নারীও করতে হবে। সফা মারওয়ার মাঝখানে পুরুষকেও দৌড়াতে হবে, নারীকেও দৌড়াতে হবে। আরাফার ময়দানে পুরুষকেও থাকতে হবে, নারীকেও থাকতে হবে। মুজদালিফার রাত্রি জাগরণ পুরুষকেও করতে হবে, নারীকেও করতে হবে। শয়তানকে পাথর মারা পুরুষকেও করতে হবে, নারীকেও করতে হবে। সব এক, শুধু একটা জায়গায় পার্থক্য, যে পুরুষ অর্ধ উলঙ্গ থাকবে আর নারী ঢাকা থাকবে। কারণ এটা হলো আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে পুরুষকে আলাদা বানিয়েছেন, নারীকে আলাদা বানিয়েছেন, দুইটা এক জাতি না। আর এই পার্থক্য, এটাকে বৈষম্যহীনতা বলে না। আর আজকের যারা মানবতাবাদীর দাবি করে, এই নারী কমিশনের যত প্রস্তাবনা, তাদের মূল উদ্দেশ্য হইল যে পুরুষ যেই জামা পরবে নারীও সেই জামা পরবে। এইটা হলো তাদের বৈষম্যহীনতার স্লোগান। যে পুরুষ শার্ট প্যান্ট পরে, নারী কেন শার্ট প্যান্ট পরবে না? পুরুষ গাড়িতে দৌড়াবে, বাসের মধ্যে ধাক্কা দিবে, নারী কেন ধাক্কা দিবে না? পুরুষ রাজনীতির মধ্যে মারামারি করবে, নারী কেন রাজনীতির মধ্যে মারামারি করবে না? অর্থাৎ অশ্লীলতা, অসভ্যতা তৈরি করার জন্য এই বৈষম্যহীনতার কথা তারা বলে। আর ইসলাম যে বৈষম্যহীনতার কথা বলে, এটা বাস্তব ভিত্তিক, প্রাকৃতিক উপায়ে সঠিক জিনিসটা ইসলাম সবসময় তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ ইন্না আবাকুম ওয়াহিদ ওয়া আবুকুম মিন তুরাব। হে মানব জাতি, তোমাদের বাবা এক, আদম আলাইহিস সালাম। তোমাদের মা এক, হাওয়া রাদিয়াল্লাহু আনহা। ও আবুকুম মিন তুরাব, আর তোমার বাবা মাটির দ্বারা জন্ম হয়েছে। মাটি যেমন সবার পায়ের নিচে থাকে, সমস্ত মানুষ এরকম পায়ের নিচে থাকবে। ওই মাটি থেকেই জন্ম হয়েছে, মাটি দিয়ে আবার ফেরত যাবে। ফালা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, অতএব কোন আরবের সম্মান অনারবের উপরে নাই। বলবে আমি আরবি, আমি সৌদিয়ান, আমি আমেরিকান, এই বড়লোকি করার কোনো সুযোগ ইসলামে নাই। ফালা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি। অনারবের উপরে আরবদের কোনো সম্মান নাই। ওয়ালা লিআজামিয়িন আলা আরবি। কোনো আরবের উপরে অনারবের সম্মান নাই, যে আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান, আমি অস্ট্রেলিয়ান। এই বড়লোকি দেখানোর কোনো সুযোগ নাই। আপনারা যদি দেখেন যে ইসলাম বলে এইগুলোর কোনো সুযোগ নাই, আপনারা এখন যারা মানবতার স্লোগান দেয়, এদের দেশগুলোতে গিয়ে শুধু দেখবেন। আপনি আপনার আত্মীয় স্বজন যারা অস্ট্রেলিয়া থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, তাদের জিজ্ঞেস করেন, যে কোনো চাকরি যদি আমেরিকান পাসপোর্ট থাকে বেতন একরকম, আর আমেরিকান পাসপোর্ট নাই বেতন আর একরকম। অনেক চাকরি আছে, আমেরিকান পাসপোর্ট আছে, ওই চাকরি পাবেন। আপনার পাসপোর্ট নাই, ওই চাকরি পাবেন না। মানুষ হিসাবে তারা এক করে না, জাতি হিসাবে তারা এক করে। জাতি হিসাবে তাদের ভেদাভেদ আছে। এমনকি তা অনেক অনেক দেশগুলোতে আছে, সাদাদের এক চাকরি, কালোদের ওই চাকরি নেই। সাদা কালোর মধ্যে প্রচণ্ড তাদের মধ্যে ভেদাভেদ। সাদা কালোর মধ্যে কখনো বিয়ে হয় না তাদের। এমনকি আমাদের দেশেও অনেক ইউরোপিয়ান আদর্শে
গড়া মুসলিম অনেক সমাজ আছে, মিশরি অনেকে আছে। আমাদের দেশে দেখে যে মা সুন্দর বাবা কালো, ছেলে কালো বাবা সুন্দর। কেমনে হয় এটা? যে আমাদের দেশে এগুলো সব, ইসলামের মধ্যে কি এরকম সাদা কালো কোনো পার্থক্য আছে? অথচ এই সকল মানবতার যারা স্লোগান দেয়, এদের মধ্যে এই সকল বৈষম্যগুলোর প্রতিটা ঘরে ঘরে ঢুকে আছে। তাদের কাজকর্মে, তাদের মন মানসিকতায়, তাদের সমস্ত কিছুতে এই সকল বৈষম্যগুলো আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। আরবদের কোনো সম্মান অনারবের উপর নাই, অনারবের কোনো সম্মান আরবদের উপর নাই। লা লি আহমারা আলা আসওয়াদ। কালোর উপরে কোনো লালের সম্মান নাই, আর লালের উপরে কোনো সাদাদের সম্মান নাই। সবাই এক। কুল্লুকুম বানু আদম। তোমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মান যদি কেউ বলো আমি সম্মানিত, সেই হলো সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে যে যত বেশি ভয় করবে। এই জন্য ওই হজের দ্বারা আমাদেরকে এই শিক্ষা কাজে কর্মে আমাদেরকে শেখানো হয়। আমাদের মসজিদে যেমন আমরা শিখি না, আমাদের মসজিদে একজন ধনী মানুষ, একজন বস, একজন অফিসার, একজন ব্যবসায়ী, একজন গার্মেন্টস মালিক, উনি যেইখানে দাঁড়াইছেন ওনার কর্মচারী একেবারে নিম্নের কর্মচারী ওনার পাশেই দাঁড়ায়, মসজিদের মধ্যে পাশেই দাঁড়ায়। এমনকি আমাদের মসজিদে যারা চেয়ার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ওই কথা বলা হয় যে চেয়ার যদি খুব মাজুরের জন্য ঠিক আছে, কিন্তু যদি কেউ মনে করেন যে আমি ধনী এই জন্য আমি চেয়ারে বসব, সেও ওই বৈষম্যের গুনাহের মধ্যে লিপ্ত হবে। নামাজ হলো এই বৈষম্যহীনতা বুঝানোর এবং প্রকাশ করার একটা স্লোগান, যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। আমার কাতারের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। কাতারের মাঝখানে ফাঁকা থাকা মানেই হলো শয়তান সেখানে দাঁড়ানো। শয়তান মানে কি? যে আমি বড় লোক, আমার পাশেও কেমনে দাঁড়া, আমার গায়ের সাথে কেন লাগবে, ওর গায়ের ঘাম আমার গায়ের মধ্যে কেন লাগবে? ইসলাম বলে যে না, ঘামের মধ্যে ঘাম লাগবে, কারণ তোমরা সবাই এক। এই জন্য অন্যতম শিক্ষা, হজের অন্যতম শিক্ষা এই তওয়াফ বলেন, সাই বা সফা মারওয়ার মাঝখানে দৌড়ানো বলেন, যত আমলগুলো, এই আমলগুলোর অন্যতম শিক্ষা হলো যে আমরা সবাই মানুষ হিসাবে সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর এই স্লোগান এই কাফের মুশরিকরা তারা মিথ্যা স্লোগান দেয়, মানবতার দাবি করে, মানবাধিকার তারা রক্ষা করে। ওই দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অমুক জায়গায় তারে পর্দা করতে বলছে, মানবাধিকার লঙ্ঘন করছে। অমুকরে নামাজ পড়তে বলছে, মানবাধিকার লঙ্ঘন করছে। অমুকে দাড়ি রাখতে বলছে, মানবাধিকার লঙ্ঘন করছে। এই মানবাধিকারের স্লোগান দিয়ে ইসলাম থেকে মানুষকে সরানোর বিরাট একটা পরিকল্পনা নিয়ে তারা চলতেছে। আর আমরা তো নির্বোধ, আমরা তাদের কথাই নাচতে থাকি। যে একজনে নামাজ পড়তে বলছে, এই বস নামাজ কেন পড়তে বলবে, মানবাধিকার লঙ্ঘন করছে। একজনে বোরকা পরে তার অফিস আসতে বলছে, বোরকা পরে কেন আসতে বলবে, মানবাধিকার লঙ্ঘন করছে। যার স্বাধীনতা, সে তার স্বাধীনতা কি শুধু তোমার পোশাকই খুঁজুক, আর কোথাও স্বাধীনতা নাই, চাকরিতে স্বাধীনতা নাই, সব জায়গায় আমাদের মধ্যে সমতা তৈরি করা, এটা ইসলামের একটা বড় শিক্ষা। তারপরে শিক্ষা, আমরা হজের মধ্যে একটা অন্যতম বিধান হলো রামিউল জিমার করা, পাথর মারা। 3টা স্থান আছে সেখানে, জামরাতুল উকবা, জামরাতুল উস্তা, জামরাতুল সুগরা, বা আমরা যেটাকে শয়তানকে পাথর মারা হিসাবে জানি। একটা বড় শয়তান, আর একটা মধ্যবর্তী শয়তান, আর একটা ছোট শয়তান। এই অনেকেই বলে যে শয়তানকে মারা, শয়তান কি হ্যাঁ আছে নাকি? অনেকে যারা হজে যায় তারা শয়তানকে পাইছি আজকে, তার হাতে যে জুতা আছে জুতা তো মারেই,
সাথে যে তার ছাতা আছে ছাতাও মারে, আর যা আছে যা পারে শয়তান আজকে পাইছি মাইরা দূরে শেষ করি। এখন এইখানে শয়তানকে আমরা মারা, এটা কি যুক্তি? কেন আমরা মারি? কেউ প্রশ্ন করতেই পারেন, কেউ বাহ্যিকভাবে বলতে পারেন কোনো যুক্তি নেই। আল্লাহ তাআলা কোনো যুক্তি না থাকলেও আমি যদি হজ করতে চাই আমার ওই শয়তানের ওখানে পাথর মারতে হবে, এটা বিধান। আর আল্লাহ তাআলা কেন আমাকে সেইখানে পাথর মারতে বলছে? উলামায়ে কেরাম এর অন্যতম কারণ বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, গোপন না, প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রুই মনে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান যেই পথে চলে সেই পথে যায়ও না, শয়তান যা করে তার বিরোধিতা করো। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم, এই শয়তানের কথা আল্লাহ তাআলা বলেন, কামাতালি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে যে কাফের হ। ফালাম্মা কাফারা, যখন মানুষ কাফের হয়ে যায়, শয়তানকে মানছে, সিগারেট ধরছে, মদ খাইছে, বেবিচার করছে, কাফের হয়ে গেছে, নাস্তিকতা করছে, যখন কাফের হয়ে যায় শয়তান কি বলে? ইন্নী বারিউম মিনকা, যে আমি তোমার থেকে দায় মুক্ত, তুমি তোমার ইচ্ছা মতো কাফের হয়েছে, আমি তোমারে কিছু বলি নাই, আমি শুধু বলছি তুমি আল্লাহর কুফরি করো, কাফের হও। তোমার আমি তো মারার জন্য, আমাকে মানার জন্য তোমাকে তো কোনো জোর জবরদস্তি করি নাই। কাফের যখন হয় তখন শয়তান বলে কি? ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার দায় মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা আরেক জায়গায় শয়তানের কথা বলে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে দৌড়াবে আর শয়তান এক জায়গায় পাবে, আরে এই তো পাইছি শয়তান, এই শয়তানের জন্য আমরা জাহান্নামী হয়েছি, সবাই মিলে শয়তানকে আক্রমণ করতে যাবে। তখন শয়তান সবার সামনে ভাষণ দিবে, আল্লাহ তাআলা ভাষণের কথা বলেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, শয়তান বলবে আল্লাহ তাআলা তোমাদেরকে যা বলেছিল এগুলো সত্য বলেছিল। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যা বলছি সব মিথ্যা বলছি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যে দেখো আমি তোমাদের উপরে কোনো জবরদস্তি করি নাই, কাউরে বলি নাই এই সিগারেট খা, না খাইলে তোরে মারবো, আমি কাউরে বলি নাই। তুই বেবিচার কর, মদ খা, না খাইলে তোরে মারবো, তুই ঘুষ খা, তুই সুদ খা, তুই কাফের হ, আমি তোমাদের উপরে কোনো জোর জবরদস্তি করি নাই। দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার ডাকে সাড়া দিছো। তোমার মসজিদের হুজুরও তোমারে দাওয়াত দেয়, তুমি তার ডাকে সাড়া দাও নাই। তোমার খতিব সাহেবও তোমারে বলছে ঘুষ খাবা না, সুদ খাবা না, তুমি তার ডাকে সাড়া দাও না, তুমি আমার ডাকে সাড়া দিছো। সেও ডাকছে, আমিও ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দিছো। ফালা তাদুমুনি ওয়াদুমু আনফুসাকুম, অতএব আমারে কোনো দোষারোপ করতে যায় না, তোমরা আমারে দোষারোপ করো না, আমিও তোমাদেরকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফালা তাদুমুনি ওয়াদুমু আনফুসাকুম, আমারে তোমরা দোষারোপ করে না, যদি দোষারোপ করতে চাও নিজের দোষারোপ করো। কেন তুমি মানতে গিয়ে আমারে মানলা, হুজুরে মানলা না? তুমি মানা, তোমারে তো দোনোজনই দাওয়াত দিছে, আমিও দাওয়াত দিছি, নবীর উত্তরাধিকাররাও তোমাকে দাওয়াত দিছে, তুমি নবীর উত্তরাধিকারের কথা শুনো নাই, আমার কথা শুনছো, এটা কি আমার দোষ? তুমি শুনছো কেন আমারটা? তুমি তারটা শুনতা, আমিও তোমার বাড়াবাড়ি করিনি। ফালা তাদুমুনি ওয়াদুমু আনফুসাকুম, আমারে কোনো দোষারোপ করো না, দোষারোপ যদি করতে হয় নিজেকে করো। এই শয়তান এত বড় ভয়াবহ। আমরা এই গত সপ্তাহে, এই সপ্তাহের তাফসিরের মধ্যে আমরা একটা আয়াতের তাফসির করেছি, শুধু সংক্ষেপে বলি। শয়তান আমরা যেমন
আখেরাতে বিশ্বাস করি, শয়তানও আখেরাতকে বিশ্বাস করে। আমরা যেমন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানি, শয়তানও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে। কোরআনের মধ্যে আছে আনা খায়রুম, যখন শয়তানকে বলছে তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো, শয়তান বলছে আমি সিজদা করব না। কেন? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে আগুন দ্বারা সৃষ্টি করছেন আর আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করছেন, আগুন উপরে থাকে, আমি ভালো। তো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা শয়তান স্বীকার করতেছে, আপনি সৃষ্টিকর্তা হে আল্লাহ, এটা আমি স্বীকার করি। শয়তান আল্লাহ তাআলা কি বলেন, যদি তুমি আমার কথা শুনবা না তাহলে উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, জান্নাত থেকে বের হয়ে যাও, বিতাড়িত অভিশপ্ত শয়তান হয়ে বের হয়ে যাও। তখন আল্লাহকে বলেন ফাবিইজ্জাতিকা লাউগরিয়ান্নাহুম আজমাইন, আপনি আমারে তাড়াই দিচ্ছেন, আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলি আমি তাদেরকেও পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্মানী, শয়তান ঘোষণা দিচ্ছে আপনার মতো সম্মানী আর কেউ নাই, আপনি সবচেয়ে বড় সম্মানী, সমস্ত কিছু করার মালিক আপনি। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমারে বাইত করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা ফরিয়াদ, আপনি আমার হায়াতটা দীর্ঘ করেন। কোন দিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবাসুন, যেই দিনে আপনি সবাইকে আবার পুনরুত্থান করাবেন, পরকালে সবাই যে হাসরে কিয়ামতে আনবেন, ওই দিন পর্যন্ত আমারে আপনি হায়াত দান করেন। পরকালেও সে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম তো সে দেখেই আসছে। তো শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে, জান্নাত জাহান্নাম স্বীকার করে, তাকে যে আবার প্রতিটা মানুষকে যে আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে সেটাও সে স্বীকার করে, আল্লাহ যে বড় সম্মানী, আল্লাহর সেজদা করা ছাড়া যে কারো কোনো উপায় নেই সেটাও সে মানে। তো আমার আর শয়তানের মধ্যে পার্থক্য কি? শয়তান শয়তান কেন হয়েছে? শয়তান তো মুমিন, আল্লাহকে বিশ্বাস করে। সে শয়তান শয়তান হয়েছে, সে সব কিছু স্বীকার করা সত্ত্বেও সে আল্লাহর কথা মানে নাই। আমি যদি আল্লাহকে বিশ্বাসও করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন সেইটা যদি আমি না মানি, আমি মুসলমান হব না, শয়তানের মতোই হব। আমি সব কিছু মানি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু পর্দা আমি মানতে পারবো না, আমি শয়তানের মতো। সেজদা আমি করতে পারবো না, শুধু একটাই, উনি শয়তান শুধু অস্বীকার করছে সেজদা আমি করবো না, আদম আলাইহিস সালাম সেজদা আমি করবো না, অহংকার করছে। আমি সব করব কিন্তু মোল্লা হইতে পারবো না, আমি সব করব কিন্তু ঘুষ ছাড়বো না, কেউ ঘুষ ছাড়বে না, আমি ছাড়বো না। আমি সব করব, আমি সব মানব, হজ করব, সব করব, কিন্তু আমি নারীর সাথে প্রেম এটা ছাড়তে পারবো না, অবৈধ মেলামেশা আমি ছাড়তে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই হজের মাধ্যমে শিক্ষা দেন যে শুধু শয়তানকে তুমি শয়তান ঘোষণা করলে শুধু হবে না, তাকে প্রকাশ্যে পাথর মারো। অনেকেই বলে হুজুররা অনেক সেইটা যায়, নাস্তিকদের কথা কাফেরদের কথা বললেই সেইটা যায়। হুজুর এত চেতার দরকারি, নরম হয়ে কথা বলতে পারে না হুজুররা, আস্তে আস্তে বলবে নারী কমিশন, এইটা নারী কমিশন বলছে, ঠিক আছে কি বলছে এটা বলেন, নারী কমিশন একেবারে কোরআন হাদিস বিরোধী বলছে, নাস্তিক হয়ে গেছে, কাফের, এত কিছু বলার দরকার কি? অনেকে হুজুরদেরকে শিক্ষা দিতে চায়। আল্লাহ তাআলা শিখান কি? যে শয়তান প্রকাশ্য শয়তান, তাহলে পাথর মারো, তার সাথে কোনো আপোষ নাই। আমাদেরকে শিখান যে শয়তানে প্রকাশ্য, যে বলবে যে পতিতাবৃত্তি করা এটাই কোনো সমস্যা নাই, যে বলবে বিবাহ শাদী দরকার নাই ছেলে মেয়েদের মেলামেশার মধ্যে, যে বলবে নারী পুরুষ সব কিছুতে সমান, কোরআনে যাই বলুক আমরা সেটা মানি না, সে হলো কাফের শয়তান, তাকে পাথর মার। এইটাই আমাকে আল্লাহ তাআলা ওই পাথর মারাকে দিয়ে আমাকে শিখাইতেছে যে তার সাথে কোনো আপোষ নাই। শয়তানকে পাথর মারো, পাথর মেরে তুমি তোমাকে দায় মুক্ত করো যে আমি শয়তানের দলের না, হে আল্লাহ আমি আপনার দলের, আপনার গোলাম, শয়তানের গোলাম না। আমরা এখন দেখা যায় আমি অনেক কিছুতেই শয়তানের গোলামি করতেছি। এই জন্য আমাকে ওই হজের দ্বারা একটা মূল উদ্দেশ্য এটা
যে আমি শয়তানকে পাথর মারতেছি আর তার প্রতি ঘৃণা প্রকাশ করতেছি, তার থেকে দায় মুক্তি প্রকাশ করতেছি, আমি যেমন ওইখানে শয়তানকে শত্রু হিসাবে ঘোষণা করে তাকে পাথর মারতেছি, এমনিভাবে আমি সুদের ক্ষেত্রে শয়তানকে পাথর মারব। যে বলবে সুদ খাও তাকে পাথর মারব, যে বলবে ঘুষ খাও আমি বলবো সে শয়তান, তাকে পাথর মারব। যে বলবে নারী পুরুষ সব করা বৈধ, কোরআন হাদিস বিরোধী সব বৈধ, তার সাথে আমার শত্রুতা পোষণ হবে। সে আমার কোনো বন্ধু হইতে পারে না, সে হলো শয়তানের দোষর। সর্বশেষ, যেহেতু আগামী আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে, এই জন্য দুইটা আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সমস্ত আমলের চেয়ে বেশি উত্তম। এই 10 দিনের আমল সারা বছরের প্রতিটা দিনের আমলের চেয়ে বেশি উত্তম। এই 10 দিন হলো স্বর্ণযুগ। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এই 10 দিনে আমল করা এত উত্তম। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে একজন শহীদ হয়ে যায়, এর চেয়ে এই 10 দিন আমল করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি উত্তম। আল্লাহর রাস্তায় জিহাদ করা যত বড় সওয়াব, এর চেয়েও বেশি সওয়াব হলো এই 10 দিনে বেশি আমল করা। জিহাদ এমন একটা শব্দ, এই সব কথা বললেই অনেকের মধ্যে, বিশেষ করে কাফের, ওই শয়তানের দোসর যারা, যে এরা সব জেহাদি, এরা সব অমুক জঙ্গি, অমুক বিভিন্ন। আপনারা এই কিছুদিন আগেও আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কথা শুনছেন, যিনি নোবেল পাইছে, উনি নিজে বলতেছেন যে আমরা শান্তির পক্ষে, কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে যাতে মানুষ আমাদেরকে আক্রমণ করার সাহস না পায়। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ এর দ্বারা আল্লাহর দুশমন, শত্রু, শয়তানের দুশমন, এরা তোমাদেরকে দেখে ভয় পাবে, তোমাকে আক্রমণ করার সাহস পাবে না। তো জিহাদ, এইটা কোনো মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে জিহাদি বলে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 23 বছরে এতগুলো জিহাদ করছেন, এতগুলো জিহাদে মাত্র 1000 মানুষের চেয়ে কম মানুষ মারা গেছে। আর এখন আপনার ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় প্রতিটা সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 54,000 শিশু, নারী, এদেরকে এরা হত্যা করছে। অথচ এই তাদের সবচেয়ে বড় দোষর, ইসরায়েলের সবচেয়ে বড় দোষর হলো আমেরিকা। আবার আমেরিকার আমরা বন্ধু বানায় আমাদের দেশটা আবার এদেরকে দিতে চাই। এই জন্য এই শয়তানের দোসরদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। এবং এই যে সামনের যে 10 দিন আসছে, এই 10 দিনের একটা আমল করার নিয়ত করতে হবে। একটা আমল শুধু বলি, সর্বশেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল হিলালা জিলহজের চাঁদ যখন তোমরা দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, কুরবানি করার নিয়ত করো, তাহলে একটা আমল, ফালিয়ুমসিক মিন শা'রিহি ওয়া বাশারি শাই, সে যাতে নখ, আঙ্গুল এবং চুল কিছুই যাতে না কাটে। এটা যখন আমরা চাঁদ দেখব, চাঁদ দেখা থেকে নিয়ে একেবারে কোরবানির দিন পর্যন্ত, এই একটা বড় আমল। অনেক মাযহাবে এইটা ফরজ আমল, ইমাম মালিকি মাযহাবে এটা ওয়াজিব, আমাদের মাযহাবে ওয়াজিব না, কিন্তু একটা বড় আমল, সওয়াবের আমল। এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।